গুড মর্নিং। সরি, হচ্ছে আপনার সকলে মনে হয় ভালো আছেন। গুড ইভিনিং। আসুন ভালো স্যার। কি ভালো আছি। আপনাদের রেজাল্ট দিছে না? কংগ্রাচুলেশন সকলের ভালো রেজাল্ট করার জন্য। হ্যাঁ স্যার, রেজাল্ট দিছে তো। জি, দেখেন আমাদের মূল লক্ষ্য কি জানেন? মূল লক্ষ্য হচ্ছে রেজাল্টটাকে আপনি ফলো করলে হবে না, আপনাকে ফলো করতে হবে যে আপনি কতটুকু কি শিখতেছেন এটার উপরে। ঠিক আছে, রেজাল্ট তো এমনি ভালো হবে, ওটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের মূল, মনে করেন যে কি যেন বলে, মূল পরীক্ষা বলেন বা ফাইনাল স্টেজ, সেটা হচ্ছে আমাদের ড্রয়িংটা পারফেক্ট ভাবে শিখতে হবে। রেজাল্ট ভালো হবে, সার্টিফিকেটও পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, কি যেটা আমরা সামনে পরীক্ষা দেবো, পরীক্ষার জন্য আমাদের জন্য ভালো কিছু করতে পারি। এই হচ্ছে বিষয়। যাই হোক, আজকে আমরা একটু ড্রয়িং এ ফিরে যাই আবার। আপনারা কি থিওরি থিওরি নিয়ে পড়াশোনা শুরু করেছেন? হ্যাঁ স্যার, অবশ্যই শুরু করেছি। ওকে, ধন্যবাদ। দেখেন আমাদের ড্রয়িং এর অনেক কিছুই প্রত্যেকদিন কন্টিনিউ শেখানো হচ্ছে বা শিখতেছি আমরা। কিন্তু আপনাদের কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে, দুই একজন দেখি গ্রুপে ভালো ভালো কাজ দেয়, ভালো ভালো কাজের আমার চেষ্টা করতেছে যে আমি এই কাজগুলো করব, এই আর কি। কিন্তু আপনারও উচিত বা আপনাদেরও উচিত যে যারা যারা ক্লাস করতেছেন সকলেরই হচ্ছে কাজ জমা দেওয়া। কারণ রেজাল্টটা ফ্যাক্ট না, আপনি হাতে কলমে কতটুকু কি শিখলেন এটা একটা বড় বিষয়। ভালো পারলে সর্বদাই ভালো। হ্যাঁ স্যার, আমি তো মোটামুটি কাজ দিচ্ছি, কেমন হচ্ছে আমারটা আপনি জানালেন না। ঠিক আছে, আমি আপনার ওটা দেখেছি, আমি আপনার ওটা জানাবো। সমস্যা হবে না, আজকের মধ্যে আপনি এটা দেখে যাবেন। আমরা কিছু কাজ করি, কারণ হচ্ছে আমাদের কিছু ফিগারেটিভের অনেক ঝামেলায় আমরা ভুগতেছি। মানে যেহেতু আপনাদের উচিত যে প্রতিদিন ফিগারেটিভ ড্রয়িং করা, কম বেশি ফিগারেটিভ আপনার ড্রয়িং করতেছেন কয়েকজন। এই পর্যন্ত আগে শেষ করি আমরা। ঠিক আছে, হয়ে গেলে নেক্সট স্টেপে যাব। স্যার, প্রতিনিয়ত ক্লাসটা কি এরম টাইমে ফেলানো যায় না স্যার? জি জি জি, বুঝলি। ক্লাস ক্লাস কি এরম টাইমে ফেলানো যায় না? আপনি যে বারে ক্লাস করেন। দেখেন আমি, মেন কথা হয়েছে কি যে মূলত ক্লাস আছে শুক্রবার, যে কারণে আপনাকে ক্লাসে ওই টাইমে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, ওই টাইমে অ্যাটেন্ড না করলে মনে করেন যে যত টাইমে আমাদের একটা ব্যাপার আছে, এই আর কি। আর যখন দেখা গেল যে কোনো সমস্যা থাকলে তখন নির্দিষ্ট টাইম দেওয়া হবে। তো এই টাইমটা আমাদের খুব পারফেক্ট সময়, ভালো হয় এই টাইমটা। বুঝতে পারছি, তারপর কলেজে একটা রেগুলেশন আছে তো। না, এই সময়টা ভালো হয় আমার জন্য, সকালেই ভালো হয়। দেখেন সকলের মত এক হবে না, এই আর কি। ঠিক আছে, আপনারা এই পর্যন্ত আগে ড্রয়িংটা শেষ করেন, করে আমাকে জানাবেন যে স্যার হচ্ছে ড্রয়িংটা আমি হচ্ছে করতেছি, আমি আপনাদের অপেক্ষায় আছি। ফিগারেটিভের জন্য কোনো কিছু মুখস্থ করা লাগবে না, ফিগারেটিভের জন্য অটোমেটিকলি আপনার চলে আসবে যে কেউ কিছু মাল নিয়ে যাচ্ছে, কেউ কিছু ইয়ে করতেছে। ঠিক আছে, আমরা একটা ফিগার শুরু করেছি, অসংখ্য ফিগারে ফিরবো। এবার আপনারা এটা ড্রয়িং শেষ করেন, এরপর আমরা আরো ফিগারে যাব আস্তে আস্তে।
হয়ে গেলে অবশ্যই বলবেন যে স্যার হয়ে গেছে। স্যার আপনি কাজ আগেইছেন স্যার, আমরা দেখছি কিন্তু। হ্যালো। হ্যালো। হ্যালো স্যার, আপনি কাজ আগাইছেন, আমরা দেখছি স্যার। স্যার আপনি কাজ আগাইছেন, আমরা দেখছি তো। কোনো সমস্যা হচ্ছে নাকি? আপনি এইভাবে কথা বললে তো আমরা দেখতে পাচ্ছি না। নেট আছে আপনার ফোনে? এই না, নেট তো দিছি তো, আবার হচ্ছে ওয়াইফাই দিছি। আমার নেট ছিল, কত নেট ছিল। আপনার ফোনে কি এখন নেট আছে? এখন আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে যাবেন তাই। আচ্ছা, ড্রয়িং কি হয়ে গেছে আপনাদের? একটু কথা বলবেন প্লিজ। হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন, আমরা আগে উপরের অংশে কাজ করব। এই হচ্ছে হাত, মানে এই হাতটা ভেঙে গেছে, কারণ যেহেতু উনি উপরে ঝুড়ি ধরতেছে। এখন আপনি এখান থেকে কিছুটা এরকম ভাবে দিতে পারেন যে কিছু লাউ নিয়ে যাচ্ছেন, এবার কিছু এই পাশ থেকে কিছু মনে করেন যে সবজি দিলেন, ডাটা কিছুটা পড়ে যাচ্ছে, মানে ন্যাচারাল ভাবে যেভাবে দিলে ভালো লাগে সেইগুলো দিবেন। যেহেতু উনি বাজারে মাল নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সবজি নিয়ে যাচ্ছে, এবার এখানে কিছু মনে করেন যে উঁচু উঁচু কিছু থাকলো, এবার দেওয়ার পরে আবার কিছু লাউ দিলেন, তাকে দেখানোর জন্য, বোঝানোর জন্য যে না এখানে আরো কিছু আছে।
আবার এখান থেকে কিছু ডালপালা, মানে ডালপালা বলতে কিছু সবজি দিলেন, নিচে পড়ে যাচ্ছে কিছু, আর ওই সাইডে কিছু আছে। হ্যাঁ, ওপারটা শেষ করেন আগে। স্যার আমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাটা কিরম নাগাদ হতে পারে? আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি, আপনারা হচ্ছে হয়ে গেলে আমাকে একটু বলবেন, তাহলে দেখা যাচ্ছে আমি পরবর্তী স্টেপে যাব। ঠিক আছে? হ্যাঁ স্যার, হয়েছে তো। আচ্ছা, আর আর কেউ যারা কাজ করতেছেন তারা কেউ আছেন যে আপনাদের হয়ে গেছে? কথা বলবেন আর যারা বাকি যারা আছেন। আচ্ছা, এবার আমরা পায়ের কাজ করি। দেখেন, যেহেতু মানুষটা সামনে যাচ্ছে, তাহলে এই পাটা স্ট্রেট, এই পাশটা, এই পাটা ভাঙা, কাজে বুঝতে পারবেন এখান থেকে এসে পা ভেঙে গেছে, তাহলে কি করতে হবে? এইভাবে এসে এই এই দিতে হবে, আর এই পাটা দিতে হবে কি সোজা, এইভাবে যাচ্ছে। বোঝা গেছে? এই যাচ্ছে। এবার দূরে কিছু মানুষ আছে।
কিছু বৃদ্ধ মানুষ বাজারে যায় সেরকম ধরনের যাচ্ছে হাতে লাঠি নিয়ে। আপনি ইচ্ছা করলে অনেক কিছু করা সম্ভব, ঠিক আছে? যেমন এখানে কি করবো, যে একজন মানুষ হেঁটে আসতেছে, ঠিক আছে? এখন এটা আমি এখানে নাও দিতে পারি, দেখা গেল আমরা দিলাম না। এবার কিছু মানুষ যাচ্ছে, এবং ধরুন আস্তে আস্তে আপনি বাজার সম্মুখীন করতে পারেন কিভাবে। কিছু মানুষ এক জায়গায় দাঁড়ায় আছে। এগুলো নির্ভর করবে আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন সেইভাবে। গ্রামের মেঠো পথ, এদিকে বাজার, এদিকে কিছু থাকে, ঘাসপালা থাকে টুকটাক। এটা আপনি দৃশ্য তৈরি করতে পারেন, মনে করলে সবকিছু সম্ভব। এখন লম্বা লম্বা দিয়ে এখন ধান গাছ কিছুটা আয় যে বাজারে যাচ্ছে মেঠো পথ দিয়ে, এই দূরের গ্রাম, এইভাবে আস্তে 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 মনে করেন যে আপনি একটা রূপান্তর করতে পারেন যে না, কেউ কোথাও যাচ্ছে বা এ করতেছে। মূলত আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, না হলে কোনো কিছুই সম্ভব নয়।
একটু হয়ে গেলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা কত সুস্থ যাই। আচ্ছা, যারা অনলাইনে আছে বলেন কি দিয়ে কি দিয়ে কি আঁকবো বলেন। তো স্যার এটা হলে ভালো হয়। একটু বলবেন প্লিজ। স্যার মা ও শিশুর এই ফিগারটা করেন, মা ও শিশুর সাথে যে সম্বন্ধ। আচ্ছা, দেখেন মা ঔষধ আগেও বলেছি, আবার বলতেছি। দেখেন মা ঔষধি কোনো এমন কোনো কিছু না যেটা আপনার কাছে কঠিন মনে হবে, তারপর কঠিন হতে পারে। দেখেন একটা ধরনের গোল নেবেন, এবার এটা একটা বডি ভেবে নেন। স্যার জি। স্যার গত ক্লাসের আপনার 10 তারিখের যে ক্লাস, আপনি যে ক্লাসে চোখ আর নাক আঁকছিলেন, জি। ওই ক্লাসটা অনলাইনে পাচ্ছি না। আচ্ছা সেদিন ঠিক এমডি আছে। স্যারের সাথে বললাম, কলেজে গেছিলাম, তা স্যার বলছে যে কোনো কারণে ক্লাসটা 10 তারিখ আর 17 তারিখের ক্লাস, দুইটা ক্লাস, যে কোনো কারণে কিছু একটা হয়েছে, ও ক্লাস আর পাওয়া যাবে না। এখন আমি ওই ক্লাসটা করতে পারিনি স্যার। আপনি চোখ আর নাক কিভাবে আঁকাইছিলেন আমি তো দেখিনি একটু। এখন তো আপনি খাতায় আঁকাইছিলেন সেদিন, বোর্ডে কি সম্ভব স্যার? যদি আচ্ছা সম্ভব হয় তো একটু আচ্ছা দেখাবেন। ঠিক আছে, আমি চোখ আর কি বললেন, চোখ আর নাক নাক না। আচ্ছা ঠিক আছে, চোখ আর না। কানটা দেখছিলাম, কান দেখছিলাম, কিন্তু ওই দুইটা দেখিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি চোখ আর ঠোঁটও দেখ, দেখেন। ঠোঁটও দেখায় স্যার। ও ঠোঁট। আচ্ছা ঠিক আছে, তিনটা ভাগে ভাগ করে দেয়। এটা হচ্ছে চোখ, নাক আর হচ্ছে ঠোঁট, তিনটা ভাগে ভাগ করলাম। চোখ, নাক, ঠোঁট। আচ্ছা চোখ, আমরা প্রথমে আগে চোখেই আসি। দেখেন চোখ আঁকানোর জন্য মূলত ফর্মুলা বলতে কি, এইভাবে দুটো দাগ দেবেন, ঠিক আছে? বেশি বড় না কিন্তু মিডিয়াম। আবার চোখ যেমন, এখন একে এইভাবে ভাগ করবেন, করার পরে এই জায়গা থেকে দাগ দেবেন। মানে এটা যদি তিনটা ভাগ করেন, 1 2 3, তাহলে আপনি নেবেন কোনটা, নিচের ভাগটা নেবেন, এই ভাগটা আর নেবেন না।
এবার দেখেন এই জায়গাটা কি করতে হবে, এইভাবে একটা গোল দিতে হবে, ছোট্ট করে রাউন্ড গোল। ঠিক আছে, এরপর যদি আপনারা দিয়ে থাকেন যেটাকে আমরা আগে ধরে বুঝলাম যে চোখ আঁকানোর জন্য মনে করেন যদি আমি মোটা করে আঁকি তাহলে তো হবে না, এটা যখন রাখতে হবে। তাহলে দেখেন এবার কি করবো, এই গোল এই চলে যাচ্ছে, এবার এখান থেকে এসে এই এই পর্যন্ত কি হয়েছে, হইলে কথা বলবেন। জি স্যার, ওকে, হয়েছে। এবার দেখেন এখান থেকে এসে হালকা করে আরেকটা বিট দেবেন, বিট। এই সেম একইভাবে এখান থেকে এসে এইভাবে দিবেন। এছাড়া দেখেন এই মিডিল বরাবর গোল দেন, এর মাঝখানে একটা মণি থাকে, এটা গোল। ঠিক আছে, এর পাশে কিছু সাদা লাইট থাকে। হ্যাঁ, এবার মণিটা বাদে শুধু মণিটা বাদে। এবার এখান থেকে হালকা দাগ, এখান থেকে চোখের এই, এখান থেকে একটু বেশি বদলবেন, এখান থেকেও সেম। এবার এখান থেকে একটা কভার থাকে হালকা, এভাবে। এবার একটা দাগ থাকে, এই। চোখটা হয়ে গেলে বলবেন প্লিজ। জি স্যার, হয়েছে। ঠিক, স্যার হয়েছে। ওখানে আচ্ছা ঠিক আছে, চোখটা হয়ে গেল। এবার আসেন নাকে, এইবার একটা গোল দেবেন। এবার এখান থেকে হালকা করে দাগ দেবেন, হালকা করে, তো আপনি ছাড়া আর কেউ দেখতে পাবেন না। এবার এটাকে দেখেন, এই দিলাম, এর পাশে আরেকটা দাগ দিলাম, আরেকটা দাগ। প্রথমটা অর্ধ, অর্ধ বলা ভুল হবে, দেখা যাচ্ছে তিন ভাগের এক ভাগ না, হাফ ভাগ। এই হচ্ছে নিচে আর বাকি দুটো উপরে। আপনি নিজেও জানেন, আপনার নাকে আপনি বাম হাত দিয়ে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে এখানে একটা কি আছে, এখানে একটা ঢেউ আছে।
আছে কিনা? আছে না? জি নাকে স্যার একটা আছে। ঢেউ আছে কেন? এবার এই ঢেউটি কল্পনা করতে হলে কি করতে হবে? আপনি এখান থেকে নিয়ে এসে এই ঢেউ দিলেন, আবার এই গ্যাপটাকে এই দিলেন, এখান থেকে এই দিলেন। দেখা দেখা একটা ঢেউ মনে হয় থাকে, ঢেউ ঢেউ। এবার এটাকে সুন্দরভাবে যদি আপনি মুছে দেন, যদি মুছে দেন, তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে নাকের একটা শেপ চলে আসছে। আসে না? এবার দেখেন এখান থেকে হালকা একটু ডিপ করে দিলেন, যে এখানে নাকে একটা অংশ থাকে, এখানেও সেম, বেশি গভীর দেওয়া লাগবে না। এবার এই মাছ ধরাটা দাগ দেবেন, মাছ ধরার দাগ দিয়ে এই এই এবার এরও আবার ভাগ আছে, এইভাবে দিতে হবে। কারণ আমরা যখন নাক যখন সামনের থেকে দেখি তখন নাকটা বড় হচ্ছে এরকমই দেখায় সামনের থেকে দেখে। এবার এই সাইডটা 3D, যে গর্ত থাকে গর্ত নাকের, সেটাকে বলা হচ্ছে এই সাইড। এই এবার আপনি যদি এখান থেকে দাগ দেন, দিয়ে এখানে কেটে এনে এই ঘুরাই দেন, তার নাকের উপর যে একটা টোপ থাকে, টোপ উঁচা যে জিনিসটা, সেটা কিন্তু আপনি এইভাবে বোঝাতে করবেন। এবার এখান থেকে কি করলেন, আপনি এখান থেকে আবার শেড দিলেন, কারণ এখানে গর্ত আছে। এই এইভাবে আলো ছাড়া। এবার এটাকে যখন আপনি এক পাশ থেকে ধরবেন, সেম একইভাবে একটা গোল, এর পাশে আর একটা গোল, কি হচ্ছে বাবু, এরকম হচ্ছে। আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন আসলে নাকের ব্যাপারটা আসলে কি। এবার এটা যদি আপনার উপরে উঠে যায় তাহলে কি করবো? হুম, নাকে আপনি নত প্রয়োগ করবেন, ঠিক আছে? এটা আপনার ড্রয়িং এর ব্যাপার, আপনি কি করবেন কি না করবেন, এই হচ্ছে বিষয়। এবার এখান থেকে আপনি যা চান, ঠিক আছে? যাই হোক, এটা বাদ রাখি, এটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে এটা, সেটা দেখে হচ্ছে। ওকে, নাকি দেখেছেন? জি স্যার। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, তাহলে ভালো হয়। যাই হোক, এরপর আসি ঠোঁট। এ হচ্ছে সবচাইতে মানে হচ্ছে আরো পানির মতো সহজ। এই ঠোঁটটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ভাগ করবো মেয়েদের, একটা ভাগ করবো পুরুষ, মেয়ে ছেলে, ঠিক আছে? মেয়ে ছেলে ভাগ করবো, মেয়ে ছেলে ভাগ। দেখেন মেয়েদের ঠোঁটটা মূলত আপনার একটু কি হয়, ছোট হয়। অনেকটা অনেক মানুষ হয় কি ছেলেদের মধ্যে এরকম ঠোঁট ভারী হয় না। তাহলে কি হবে? সেম এই একেবারে দাগ দেবেন, হালকা করে দাগ দেবেন, হালকা, বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম। এবার মনে করেন এর নিচে একটা গোল দিলেন, দেখুন চাপা গোল, এরপরে একটা গোল, এরপরে একটা গোল। এর আছে সিম্পল বিষয় হচ্ছে কি, এই যে এটা আছে এটা ভি, আর এখান থেকে ঢেউ চলে যাচ্ছে, এখান থেকে ঢেউ যাচ্ছে। এবার আপনাকে কি করতে হবে, এই এসে ভি, এই এরপরে এখান থেকে এই আসলো, আর আপনি এখান থেকেও ঘোরাইতে পারেন, এখান থেকেও ঘোরাই দিতে পারেন। এই এবার এটাকে যখন আপনি ক্লিয়ারলি আঁকতে, তখন কি হবে? ক্লিয়ারলি আঁকতে গেলে এই যাচ্ছে,
এই এভাবে আঁকতে পারেন, ঠিক আছে। এর ফর্মুলা একটাই, গোল গোল, দাগ, মাঝখানে একটা গোল। এই যে ভি, এই যে ভি, এই নামাই আনলাম, এই দিলাম, দিয়ে এখান থেকে চলে গেছে, আবার এখান থেকে এসে এ হচ্ছে নিয়ম। এগুলো আপনাদের সেই প্রথম থেকে শেখানো হয়েছে। আপনারা হাতে গোনা কয়েকজন, যেমন এই যে চঞ্চল, এ একটু ভালো কাজ করে, গানটাও একটু দেখেন, আমি আগের দিন মিস করছি। মানে ইচ্ছা আছে। আচ্ছা, কেউ কি 3.8 এর নিচে পাইছেন? একটু বলবেন প্লিজ। স্যার গানটাও একটু দেখাই দেবেন। অবশ্যই বলবেন শেষ হবে। এটা মুসলাম। মনে করেন যে এই একটা ফেস, এই একটা ফেস, এবার একে আমরা সুন্দরভাবে কি করবো, ভাগ করবো।
আচ্ছা, আপনারা কি জানেন যে হচ্ছে এই যে ঠোঁট হয়, ঠোঁট, এই যে ঠোঁটেতে কোণা থাকে, এই যে আমরা যেটা এই যে ঠোঁট আঁকাইছি বলতেন, এই ঠোঁটের কোণা হচ্ছে কার বরাবর হতে পারে জানেন? এটা কি জানেন? কান- কানের। হ্যাঁ হ্যাঁ, চোখের মনি বরাবর। মনি বরাবর, গুড। যখন মানুষের চোখ থাকে এই এক জায়গায়, এই এক জায়গায়, আর এর মাঝখানে যে গ্যাপটা আছে এটা সেম গ্যাপ, চোখেরই একটা গ্যাপ। এরপরে আপনি যখন ঠোঁট আঁকবেন, এর এই চোখের মনি আর এর মনি এর এক জায়গায় এসে এর এই কোণা তৈরি হবে। আপনি ইচ্ছে করলে বাড়াইতেও পারবেন না, কমাইতেও পারবেন না। যাদের মুখ একটু গোল টাইপের, একটু ছোট, তাদেরও দেখবেন একই রকম সেম। কারণ আপনারা দ্রুত একটু প্র্যাকটিস করবেন, কারণ কি পরীক্ষা কিন্তু খুব দ্রুতই চলে আসবে। এর পরবর্তীতে কিন্তু পরীক্ষা যখন আসবে তখন কিন্তু আপনাদের মানে সময় পাবেন না। আচ্ছা, আপনারা বাড়িতে কোনো জায়গায় কি ড্রয়িং ট্রয়িং করতেছেন? যে আমাদের বাড়িতে মডেল দিয়ে দিয়ে কোনো ড্রয়িং করেন আপনারা কেউ? ড্রয়িং করেন মডেল দিয়ে? সামনে মডেল দেখে কোনো ড্রয়িং করেন? তো বলতে আসলে মানে মানুষ কম করা হয় আমার। স্যার, আপনি যে আমাদের কাজ দিতে চেয়েছিলেন ওইগুলা কবে দিবেন? এই দেখেন, এইটা হচ্ছে, একে বলা হয় ফর্ম। আপনি যদি ফর্ম ধরে ধরে কাজ করেন, ঠিক আছে, এই ফর্ম ধরে ধরে কাজ করা খুবই উত্তম। আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই, ওটা নিয়ে চিন্তা করতে হবে না ম্যাডাম। ওটা আপনারা এমনি, ওরা তো দিচ্ছেন, দিবেন, পাস হবে, সমস্যা নাই। আপনারা ভালো ভালো রেজাল্ট করেছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন, শুভেচ্ছা জানাচ্ছি আমি। ঠিক আছে, কিন্তু ওইভাবে পেয়ে তো কোনো লাভ হবে না যদি আপনারা বাসায় না কাজ করেন। হাতে গোনা কয়েকটা ছেলে মেয়ে কাজ করে, হাতে গোনা। দেখেন আজকে যখন ক্লাস হচ্ছে, সবাই সবার মতো ব্যস্ত, রেজাল্ট রেজাল্ট, এই আমার রেজাল্ট কি হয়েছে, তার রেজাল্ট কি হয়েছে, রেজাল্ট দিয়ে কি করবেন? দিন শেষে আপনি কি শিখতে পারছেন সেটা বলেন। তা তো একবার, আমি তো একবার শুনলাম না যে যে স্যার আমার রেজাল্টটা একটু কম হয়েছে, তারটা একটু বেশি হয়েছে, কারণ কি? কারণ কোনো কিছুই নাই, খাতা দেখেছে বিভিন্ন ভিন্ন ভিন্ন শিক্ষক, যার কারণে ভিন্ন ভিন্ন নাম্বার হয়েছে। এই যে একটা মানুষ এই যে চেয়ারের পরে পা তুলে বসে আছে, মানে অর্থভাবে বসে আছে। এবার আপনি আমাকে বলেন যে, যদি বলে যে আপনি একটা বসার ফিগার তৈরি করেন, তখন আপনি কিরকম ফিগার তৈরি করবেন? এখানে কি পার্সপেক্টিভ আছে? যারা ড্রয়িং করতেছেন এখানে পার্সপেক্টিভ আছে? কথা বলেন। এই স্যার, দেখেন, পার্সেন্টেজ আছে এখানে। হ্যাঁ, এই হচ্ছে চেয়ারটা হচ্ছে পার্সপেক্টিভ। ম্যাডাম, আপনারা হয়তো আমরা ঠিক মতো করে খেয়ালও করেন না। যাই হোক, এটা আপনাদের একান্ত স্যার, ব্যাপার। যে সামনেরটা বড় দেখা যাচ্ছে, পেছনেরটা ছোট দেখা যাচ্ছে, জি, এটাই। এখানে পার্সপেক্টিভ আছে, কোথায় আছে? আছে চেয়ারে। এই মানুষটা এক সাইডে বসে আছে, এখন এর পা দেখেন কোথায়, এই হাঁটু, এই কোমর পর্যন্ত, কোমর হচ্ছে এই, আর এখান থেকে এত উঠে গেছে, পা নিচে নেমে গেছে, পা হচ্ছে এই।
আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষের, এটা হচ্ছে গঠন, এটা হচ্ছে মানুষের গঠন। আমি তো সম্পূর্ণ আঁকিনি, এটা শুধুমাত্র গ্রামেটিক্যাল জিনিসটা দেখালাম যে আসলে কেমন দেখতে হয়, যে ফর্ম দিয়ে কাজ করলে এরকম ভাবে আপনারা ড্রয়িং শিখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তাহলে দিন শেষে কি জানেন, দিন শেষে আপনার ইচ্ছাটাই বড় বিষয়। আমি দুলায় খাওয়াই দিলেও কিছুই হবে না। যাই হোক, আমি শিক্ষক, আমার কর্তব্য আপনাদেরকে বুঝাই দেওয়া, করা দেওয়া, বাকিটা আপনারা করবেন, এই আর কি। এইভাবে ফর্ম ভরে ধরে কাজ করবেন, দেখবেন যে ভুল হবে না। এবার এইটা যদি এইদিকে যায় তাহলে কি করতে হবে, এইটা এসে এই হাঁটু, এই নেমে গেল এই হাঁটু। এবার এখান থেকে কি করবেন, এই পা, পা নামাই দিবেন। এই। কথা কি বুঝতে পেরেছেন? দেখা যায়, বোঝা যায়? স্যার বোঝা যায়। আপনারা বাড়িতে এরকম ধরনের একটা মডেল দিবেন, মডেল যে কাউকে বসাবেন, বসায় এরকম ফরম্যাটে ড্রয়িং করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক আমার আগে 9 ব্যাচ, 8 ব্যাচ, সপ্তম ব্যাচ খুব হোমওয়ার্ক করতো। বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আশা করি, মনে করি যে আপনাদের হচ্ছে কাজ আরো ভালো হবে। এটা নিয়ে কোনো সংশয় আছে থাকলে বলতে পারেন। এটা হচ্ছে ফর্মেটিভ, এটা হচ্ছে ফর্ম বলে, ফর্ম ফর্ম বা আমি এটাকে মাথা। আমি এইভাবে ড্রয়িং করলে আস্তে আস্তে এরপরে আমি যা মনে করবো তাই করা সম্ভব। এইগুলো বিষয় নিয়ে আপনাদের প্রথম টার্মে এগুলো নিয়ে হয়ে গেছে, আপনাদের সাথে এখন ফাইনাল ক্লাসে যাওয়া উচিত, কিন্তু আপনাদের কাজ দুই একজন ব্যতীত কেউ করে না। সমস্যা নাই, বাসায় প্র্যাকটিস করবেন, এই আর কি। পারভিন আছে, তারপরে হচ্ছে শারমিন আক্তার আছে, শিল্পী খাতুন আছে, কি রাহিমা, সরি রহিমা বেগম, মানে যারা প্রতিনিয়ত ক্লাস করে তারাই আছে। পারভিন, রেজাল্ট কি হয়েছে? পারভিন, স্যার ফুল নাম বলেন তো? সানজিৎ, তাই তো নাকি? সানজিৎ জি স্যার। পারভিন। সানজিদা পারভিন স্যার, 3.94। হ্যাঁ হ্যাঁ, চিনছি, আপনাকে চিনছি, আপনি রেগুলার স্টুডেন্ট। আলাপের সাথে যে লোক, সে স্যার লোকটা আছে। রেগুলার, স্যার শোনেন, রেগুলার হইলে কি হবে স্যার, আমার আশানুরূপ রেজাল্ট কিন্তু হয়নি। কি রেজাল্ট আমার হয়েছে? 9.4 কেন হলো স্যার, 4 পয়েন্ট হয়নি কেন স্যার, বলেন তো? আমি খুব দুঃখিত স্যার। কি 4 আমি, পয়েন্ট? এ 4 পয়েন্ট, এ 4 পয়েন্ট মানে বোঝেন? আল্লাহ, তো 4 পয়েন্ট তো হইছে তো,
আচ্ছা না শোনেন হইলে আমি তো বলি, বুঝতাম যে একটা কথা আমি হয়নি। বলি শোনেন, যারা যারা ফোরে ফোর পেয়েছে, আপনি কি মনে করেন সে কি আদৌ ফোরে ফোর পাবার মানুষ? তারা কেন পেলো স্যার, এইটাই তো বুঝছি এটা না যে তাদের যোগ্যতা এটা না কেন থাকলে তারা পাইছে, পরীক্ষা কি কেন জন্য পেলো? পাইছে, এটা আমি আসলে কি করে বলবো বলেন, আমার এই বিষয় নিয়ে ব্যাখ্যা নেই। আপনাদের এই সাবজেক্টের বিষয়ে আমি মনে করেন যে খুবই কম মনে করেন যে বুঝি এই 1 বছর করছে, কারণ কেন শুধু রেজাল্টের ক্ষেত্রে আমি বুঝতে পারি না। স্যার এত কাজ করলাম, রেগুলার গেলাম, তারপরেও সেই 4 পয়েন্ট অন্যরা পেলো, কি খারাপ লাগছে জানেন না আপনি, এই জন্য আপনাদের কাছে ফোনও করিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনি কি জানেন আমার হচ্ছে 4 বছরে হচ্ছে আমার আমার অনার্সের রেজাল্ট কি জানেন আপনি? কি স্যার? হ্যাঁ, আমার অনার্সের রেজাল্ট আছে 3.78। তা আপনি তো অনেক ভালো কাজ করেন, তা আপনার তো রেজাল্ট সেই অনুযায়ী খারাপ হয়েছে। আপনি কি মনে করেন আপনি হচ্ছে আপনাদের গড়ের টাকায় রেজাল্ট দেয় আর আমাদের টাকায় রেজাল্ট দেয়? হ্যাঁ স্যার রেজাল্ট তো আসলে হ্যাঁ, মানে আপনার অনার্সে কি রেজাল্ট হয়েছিল ম্যাডাম তাই বলেন? স্যার অনার্সের তো রেজাল্ট ভালো হয়েছিল, কিন্তু এখানে খারাপ হয়েছে। আরে মিয়া, এখানে রেজাল্টটা এটা শোনেন, আমি বলি আপনারা হয়তো জানেন না মনে স্যার হয়, এই সার্টিফিকেটটা মূলত ইস্যু করা হয় কি জন্য জানেন? যে আপনি এরপরে একটা কোর্স কমপ্লিট করতেছেন তাই। এটা কোনো অ্যানাদার কোনো সার্টিফিকেট না, ঠিক আছে? এটা অনার্সের না কোনো স্যার, ভ্যালু না। সেটা না। আমি আমি রেজাল্ট নিয়ে অসন্তুষ্ট না, কিন্তু ভাবছি যে কাজ তো খুব, সব দিক থেকে তো আমি তো, আমার নিজের ভিতরে কনফিডেন্স তো অন্যরকম ছিল, শোনেন কিন্তু আমি বলি, আমাদের ভালো না হয়ে ফোর শোনেন পয়েন্ট আমি বলি, অন্যরা আপনি কিভাবে যেটা পায় স্যার, পাইছেন, এইটাই ভয়, এইটাই ভাবছি। শোনেন আপনি যেটা পাইছেন এটা হচ্ছে আপনার পাওনা, ঠিক আছে? মনে রাখবেন। জি স্যার। আচ্ছা তোমার কত হইছে? জি স্যার, জি স্যার। তো আমার স্যার 3.9494। 9.4। আচ্ছা শারমিন আক্তার? শারমিন স্যার 4 আসছে। 4 হইছে 4? হ্যাঁ স্যার। আচ্ছা বুঝলাম। শিল্পী খাতুন আপনার? স্যার আমি একটু কথা বলবো? আর বলার মতন না, 8.4 আছে একেবারে। পরীক্ষা কিন্তু খারাপ দেয়নি, আমার পাশে যারা পরীক্ষা দিছিল অনেক এই খারাপ দিছে। আপনারা, আমি আপনাদের এই জিনিসটা কেন বোঝাতে পারি না যে এখানে রেজাল্ট ফ্যাক্ট না? আপনারা বারবার রেজাল্ট নিয়ে পাগল হচ্ছেন কেন? স্যার এমন এমন হয়েছে, সে কলম কাটতে পারে না, আমার কাছ থেকে কলম কেটে নিছে, তার 4 পয়েন্ট আসছে। এইদিকে শোনেন, আপনারা কি আপনাদের কোনোদিন মনে হয় নিবন্ধনের ফর্মেট মানে পূরণ করেননি? মানে আপনাদের 1 বছর মেয়াদিতে এখানে রেজাল্ট ওখানে শো করানো লাগে না, শুধু লিখতে হয় এক্সট্রা কারিকুলামে আপনি ফাইন আর্টসের কোর্স করেছেন, ওখানে রেজাল্ট শো করা লাগে না। আমাদের যেমন স্যার অনার্স মাস্টার্স উভয় রেজাল্ট শো করা লাগে, আপনাদের ওখানে লাগে না। স্যার জি বলেন। আমি বলছি আসলে আমার যেটা মনে হয়েছে, মানে আমার নিজের একটা অবজারভেশন, সেটা হচ্ছে উম, মানে আমি যে হলে পরীক্ষা দিয়েছিলাম, তো আমার সামনে ছিল একজন, যাই হোক সে আজকে নাই, তো সে আমারটা পুরা কপি করছে, মানে বলা যায় 80% সে কপি করছে। এবং আমি আসলে টিচাররা যেহেতু কিছু বলেনি, আমি তাকে আর বাধা দেয়নি, যে ঠিক আছে সে দেখছে, দেখুক যতটুকু পারে দেখুক, আমারই ফ্রেন্ড। তো তার রেজাল্ট কিন্তু 9.4 আসছে। এবং রেজাল্ট যে এত ভালো, এত ভালো রেজাল্ট তো আসলে অনার্স মাস্টার্সে হয় না। তো এটা নিয়ে আসলে আমার মনে হয়েছে যে 4 হোক বা 9, 4, 8, এটা সবাই একই রকম, এটা আসলে কোনো, এটা নিয়ে আফসোস করার কোনো দরকারই নাই। এই কারণে আপনাদেরকে বারবার বলতেছি এইসব খাও ভুলে যান, জীবনে কতটুকু কি শিখলেন এটাই বড় ফ্যাক্ট, এটা হচ্ছে বিষয়। ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে, পরবর্তী ক্লাস শুক্রবারে দেখা হচ্ছে। এই নিয়ে পারবেন মন খারাপ করার কোনো কিছু নাই, তুমি তোমার বেস্টটা নিবন্ধনে দেখাই দিবা, নিবন্ধনে। জি স্যার, দোয়া করেন আমার জন্য। দোয়া সর্বদাই, বাকিটা প্র্যাকটিস। আমি দোয়া করলাম, প্র্যাকটিস করলে না ওতে কোনো কিছু হবে না। থ্যাংক ইউ। তার সামনে তার সামনে পরীক্ষা কি মাসে পড়তে পারে স্যার? এটা বোর্ড জানাই দিলে আমরা জানাই দেবো। মনে করেন খুব দ্রুত ও হবে, আর ঈদের পরে হইতে পারে, ঈদের আগে হইতে পারে, এই আর কি। আর এই সেমিস্টার স্যার রেজাল্ট কি মার্কশিট আকারে পাওয়া যাবে স্যার, নাকি না এরকমই না না, থাকবে? এর কোনো মার্কশিট পাওয়া যায় না, একেবারে
ফাইনাল রেজাল্ট পাবেন। ও আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও। ওকে।